নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমার ইউটিউব আর ফেসবুকের সকল বন্ধুকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারের সকলেই সুস্থ আছে, শুধু আমি একটু অসুস্থ হয়ে পড়ছি। যেহেতু শীত পড়েছে, শীতেতে আমার ভীষণই কষ্ট হয় অ্যালার্জির জন্য। এই শরীর অসুস্থ হওয়ার কারণের জন্যই প্রায় টাইম আমি ব্লগ দিতে পারছি না। আর এর সাথে সাথে দোকানেও বসতে হয়, যেহেতু বাড়িতে সেরকম কেউ বড় নেই। তো মাম্মামের ড্যাডি আর আমাকে অল্টারনেট করেই দোকানে বসতে হয়। সাথে সাথে তো সংসারের কাজও রয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরের রান্নাটা অনেকটাই এগিয়ে নিয়েছি। আর আজকে রান্না বলতে সেরকম কিছুই নয়, ভাত করেছি, সেটাকে টক ভাত বানিয়ে নেব। অনেকেই টক ভাতটাকে খাট্টা চাউল বলে। আমাদের বাড়িতে টক ভাতটা মাম্মাম ছাড়া সকলেই পছন্দ করে। আর এই যে এদিকে কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়েছি। সাথে সাথে বিউলির ডাল আর ছোলার ডাল দিয়েছি। দু রকম ডাল একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে কুচি করে রাখা পেঁয়াজ তুলে দিয়েছি। পেঁয়াজটাকেও নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আর ভাতগুলো তুলে দিলাম। ভাতগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিতে ভাতের কালারটা পাল্টে গেছে। আর এরপর লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসের জায়গায় তেঁতুলের রস জলও দেওয়া যায়। আর এই যে লেবু রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর লেবু রসটা দেওয়ার পর ভাতের কালারটা আরেকটু পাল্টে যাচ্ছে। কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? একদম বাসন্তী পোলাওয়ের মতো। আর একদম ঝরঝরে হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত লাগে। এটাই আমাদের দুপুরের খাবার। ছাদে এসে জামা কাপড় মেলেছিলাম। এই যে পাতলা জামা কাপড়গুলো আগে দিয়ে দিয়েছি, এগুলো শুকিয়ে গেছে। আর কিছুটা ভিজে আছে, সেগুলো উল্টে দেব। আর এখনও কিছুটা জামা কাপড় রয়েছে, দুদিন উঠতে পারিনি তো জামা কাপড় অনেকটাই পড়ে গেছে। সেইগুলো সব আজকে কিছুটা ধুয়েছি, কিছুটা এখনও বাকি আছে। ছাদে এসেছি, ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। একদম মেঘলা আবহাওয়া, আর মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে এসেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি এলো বলে কথা। মা আর বাবু দুজনে বসে আছে। ওদেরকে ভাবলাম একটু ফল কেটে দিই। দুপুরে তো সেরকম কিছু খাবার করতে পারিনি, তাই ভাবলাম এখন একটু ফল কেটে দিই, ওরা দুজনে খাক। মাম এই যে টিউশনের কাজ করছিল, টিউশনের কাজটা হয়ে গেছে। আর এই যে বইটা গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে এবার ফলটা খাবে। আর বাবু তো বসে বসে টিভি দেখছে। ও সারাদিন টিভি দেখতে ভীষণ ভালোবাসে। এদিকে ডিম ভেজে তুলে রেখেছি। এখন প্রায় রাত্রি 9টা মতো বাজে। সকাল সকালই রাত্রির খাবারটা করে নিচ্ছি। আমার তো রাত্রির খাবার বানাতে বানাতে প্রায় 10টা, সাড়ে 10টা, 11টাও বেজে যায়। আজকে একটু শরীরটা যেহেতু ভালো নয়, সকাল সকালই করে নিচ্ছি। বিট, গাজর, পেঁয়াজ, টমেটো, আলু, ফুলকপি কেটে নিয়েছি। আর এই যে এদিকে ডিম ভাজা কড়াতেই তেল দিয়ে ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি। আলু ফুলকপি লাল করে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে এটা তুলে নিচ্ছি। আর আমাদের বাড়িতে নয়, খিচুড়ির কথা হলে বাবু ভীষণ খুশি হয়। বাবু নয় খিচুড়ি খেতে এতটাই ভালোবাসে, কি বলবো। বাবু আর আমি ভীষণই ভালোবাসি খিচুড়ি। খিচুড়ি করতে বসলেই আমার দাদু দিদা আর মায়ের কথা একটু বেশি করেই মনে পড়ে। একটু বৃষ্টি হলেই, একটু ঠান্ডা আবহাওয়া হলেই আমার দাদু বলে খিচুড়ি বানানোর জন্য। আর আমার মাও খিচুড়িটা খেতে খুবই ভালোবাসে। মাও প্রায় দিন বৃষ্টি হলেই বা ঠান্ডা আবহাওয়াতেই খিচুড়ি বসিয়ে দেয়। আর এই যে এদিকে কড়াতে তেল দিয়ে জিরে লঙ্কা ফোড়ন দিলাম। জিরে লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে আর কেটে রাখা গাজর আর বিট দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ওর সাথে সাথেই টমেটো তুলে দিয়েছি। টমেটোটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাই তুলে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এতে যে রেগুলার মশলা লাগে সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাটা কষিয়ে নিয়ে একটু জলও দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এদিকে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই ডালটা না আমার মাসির বাড়ি থেকে আনা। মাসি কিছুতেই আনবো না, আমার দোকান আছে, সব বসেই পাওয়া যায়, কিন্তু মাসি শুনবে না। মাসিদের চাষের ডাল, তাই মাসি 1 কৌটো ডাল দিয়েছে, সেটাই দিয়েই আজকে খিচুড়িটা বানাচ্ছি। মশলার সাথে চাল ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে এই পাত্রে তুলে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 20-25 মিনিট মতো রান্না করে নিয়েছি।
খিচুড়ির সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছি। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা হলে বেশ ভালোই লাগে। আজকে আমি আর কিছুই করিনি, শুধু পাঁপড়টা ভেজে নিয়েছি। আর মামসোনার ড্যাডির দোকান বন্ধ করে আসতেই আমি এই যে খাবার নিয়ে বসে পড়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।